প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। ব্যাংকিং খাতে দেখেন, তারা ইসলামী ব্যাংককে আবার এসালমের হাতে তুলে দেওয়া, 5টা ব্যাংকে যেগুলো আবার একত্রে করে একটা ব্যাংক করা হয়েছিল, একটা যৌথ অথরিটি করা হয়েছিল, সেটাকে আবার পুরাতন মালিকানায় ফেরত দেওয়ার জন্য একটা কাঠামো তৈরি করেছেন। বিএনপির ওয়াদা ছিল যে প্রশাসনিক সংস্কার করা, নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করবার ক্ষেত্রে এইটা তারা সিরিয়াসলি লঙ্ঘন করেছে। একইভাবে অর্থনৈতিক সংস্কারের বদলে অর্থনীতির যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলো বাতিল করবার মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে পিছনে ফেলে দেওয়ার বাস্তবতা তৈরি করেছে। এবং অর্থনীতির অবস্থা এতই খারাপ যে বাংলাদেশে এখন প্রত্যেক দিন মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতা যুদ্ধের পরেও খারাপ অবস্থা, 72 থেকে 74 সালে নাকি এত খারাপ অবস্থা ছিল না। এবং এই অবস্থায় প্রত্যেক দিন বর্তমান অর্থ বছরে সেই নতুন বাজেট হবার পরে প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে, যেটা অনেক অর্থনীতিবিদরা ধারণা করছেন ডিসেম্বর যেতে যেতে এটা 1000 কোটি টাকায় চলে যাবে। এত টাকা আপনি কোথায় পাবেন? তারপরে বিএনপির 31 দফাতে ছিল যে তারা দুর্নীতি বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবেন, নীতিমালা প্রণয়ন করবেন, দুদককে ঢেলে সাজাবেন, এগুলো বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন। সেখানে এসেই দেখেন তারা দুদককে প্রেশার দিয়েছে এসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো বন্ধ করে তাকে চরিত্রের একদম সাধু পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিতে হবে, যেটা দুদকের তখনকার যারা নেতৃত্বে ছিলেন তারা অস্বীকার করবার কারণে তাদেরকে রিজাইন করতে হয়েছে। এবং এখন পর্যন্ত দুদকে কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তাহলে অ্যাগেইন 31 দফার বরখেলাপ হয়েছে। তাদের ওয়াদা ছিল যে ক্রিকেট এবং স্পোর্টসের যত প্রতিষ্ঠান আছে এই ক্রীড়াঙ্গনকে তারা দলীয়করণ করবেন না। কিন্তু আমরা কি দেখতে পারলাম? মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে তারা এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন। এবং এই বানানোর পরে সেইখানে নেতাদের ছেলে মেয়ে বউদেরকে আয়না পুরো কমিটি দখল করেছেন। সাকিব মাশরাফিকে, তারপরে পাপনদেরকে নতুন ক্যারেক্টার আকারে, তামিম ইকবাল আকারে তারা এই দখল বাণিজ্যটা করেছেন, যাদের অলমোস্ট কারোই স্পোর্টস রিলেটেড কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। এবং এইটা অ্যাগেইন বিএনপি তার যে 31 দফা ছিল 31 দফার লঙ্ঘন করেছেন। বিএনপির 31 দফায় ছিল যে মাজদার হোসেন মামলাকে সামনে রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দেয়া, তারপরে নিম্ন আদালত যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, তাদের ট্রান্সফার প্রমোশন এগুলোকে ম্যানেজ করার দায়িত্ব সুপ্রিম কোর্টকে দেবেন। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে একটা নীতিমালার ভিত্তিতে অ্যাপয়েন্ট করা হবে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে একটা সচিবালয় করেছে, জাজ অ্যাপয়েন্টমেন্টের জন্য নীতিমালা করেছে, যার কোনোটাই পার্লামেন্টে বিএনপি সরকার র্যাটিফাই করে নাই। সচিবালয় শাটডাউন করে দিয়েছে, তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে আসছে। তাহলে একদম পুরাতন আমলে নিয়ে গেছে। অ্যাগেইন 31 দফার লঙ্ঘন হয়েছে। বিএনপির 31 দফায় ছিল যে প্রশাসনে রদবদল, ট্রান্সফার, প্রমোশন সব কিছুতে তারা নিয়ম নীতি মেধা যোগ্যতার ভিত্তিতে করবেন। আপনারা জানেন ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায়, সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন জায়গাতে যে পদায়ন হচ্ছে তার অ্যাবসলিউটলি সব কিছু তারা দলীয় বিবেচনায় করছেন। ইনক্লুডিং তাদের 31 দফা আলাদা করে বলা ছিল নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য যা যা করতে দেওয়া দরকার সেগুলো করতে দিবেন। কিন্তু আমরা দেখলাম 2018 থেকে যে সকল আমলারা বিএনপির সাথে অ্যাক্টিভলি রাজনীতি করেছেন তাদেরকে শুধু চুক্তিভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই, তাদেরকে ওয়াদার বরখেলাফ করে ক্রিটিক্যাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে একজন সাবেক উপসচিবকে অতিরিক্ত সচিব পর্যায়ে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি 18 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে অ্যাক্টিভলি কাজ করছেন। তারপরে এই যে প্রত্যেকটা জিনিস বলছি, এর মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা ছিল, আপনি সুশাসন দিবেন, জবাবদিহিতা তৈরি করবেন, তাহলে সেটা কিভাবে হবে? আমরা 31 দফার কথা এই কারণে বেশি করে বলছি, কারণ জুলাই জাতীয় সনদ বললেই বলে যেটা প্রতারণার দলিল, আবার অক্ষরে অক্ষরে পালন করব সেটা বলছে, আবার গণভোটের গণরায়ের কথা বললে বলা হচ্ছে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা জাতিকে 31 দফার কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা বিএনপির ডকুমেন্ট, বিএনপির নেতারা ওয়াদা করেছে, কিন্তু তারা এখন এই 6 মাসের ভিতর এটা বরখেলাপ করেছে।